বন্ধুরা শুভ দুপুর। আজ অক্টোবর 28 তারিখ। আমরা এসেছি ব্রঙ্কস রিভার কমিউনিটি সেন্টার, যেখানে আর্লি ভোটিং হচ্ছে। আপনারা জানেন নভেম্বর 3 তারিখে প্রেসিডেন্সিয়াল ইলেকশন আমেরিকাতে। তো আজকে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দিব, কিছু কথা বলবো। তো শুরু করি। এটা হচ্ছে মরিসন এভিনিউ। এটা নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় অবস্থিত। আর এর ক্রস স্ট্রিট হচ্ছে ইস্ট 174 স্ট্রিট। আপনারা দেখতে পাচ্ছেন ব্রঙ্কস রিভার হাউসেস। আর এর ঠিক পেছনেই আগাম ভোট কেন্দ্রটা অবস্থিত, যেটা আমরা দেখতে এসেছি। দেখেন এখানে লেখা আছে ভোট হিয়ার, ভোট আকি। ভোট আকি হচ্ছে স্প্যানিশ শব্দ, ভোট আকি মানে ভোট এখানে। বিভিন্ন ধরনের ইনফরমেশন এরা দিয়ে রাখে। দেখেন এটা ছোট্ট একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, ডু নট ওয়েট ইন লাইন। যে লাইনে না দাঁড়াতে চান কী ব্যবস্থা আছে। এবারের এই ইলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগাম ভোট দিয়ে কী বলেছিলেন দেখাই যাক না। মিন টাইম বলে রাখি, প্রেসিডেন্ট ট্রাম্পের ভোট দেওয়ার কথা নিউ ইয়র্কে, কিন্তু উনি ওনার প্রাইমারি যে অ্যাড্রেস সেটা চেঞ্জ করে ফ্লোরিডাতে নিয়েছেন, যার ফলে উনি ফ্লোরিডাতে আগাম ভোট দিয়েছেন। এক সাংবাদিকের প্রশ্ন ছিল, আপনি কাকে ভোট দিয়েছেন? তার উত্তরে ডোনাল্ড ট্রাম্প কী বলল শুনেন। I voted for a guy named Trump. Thank you very much, everybody. অন্যদিকে আরেক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন, উনি আগাম ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে বের হয়ে কী বললেন এটাও একটু শোনা যাক। উনি ভোট দিয়েছেন ডেলাওয়্যার স্টেটে। Mr. Biden, what's your message to Delaware voters ahead of the primary tomorrow? Vote, vote, vote. That's my message. আচ্ছা, আমরা কি ট্রাম্পের সন্তানদের ছবিগুলো এক ঝলক দেখতে পারি? আচ্ছা চলুন দেখি। তার প্রথম স্ত্রী ইভানা ট্রাম্পের সাথে তার 3 সন্তান। এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, বয়স 42। তারপর ইভাঙ্কা ট্রাম্প, বয়স 39। আর হচ্ছে এরিক ট্রাম্প, বয়স 36। দ্বিতীয় স্ত্রী মার্লা মেপলসের সাথে তার একটি সন্তান টিফানি এরিয়ানা ট্রাম্প, বয়স 27। এ হচ্ছে তার ছোট ছেলে ব্যারন ট্রাম্প, বয়স 14। তৃতীয় স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ঘরে। বন্ধুরা দেখেন লেখা আছে নো লয়টারিং, নো ইলেকট্রনিয়ারিং, এবং লেখা আছে ভোট কেন্দ্রের 100 ফিটের ভিতরে কোনো আড্ডাবাজি, অযথা গালগল্প অথবা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ নিষেধ। যারা হুইল চেয়ার ব্যবহার করেন তারাও এই পথে গিয়ে ভোট দিতে পারবেন। বাংলাদেশে যেমন দেখেছি অনেক উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়, এখানেও ঠিক তাই। তো আমরা এখন যেই ভোট কেন্দ্রে যাচ্ছি এটি দেখে আমরা আরেকটি ভোট কেন্দ্র আমরা দেখতে যাব। শীতের আগমনী বার্তা এই ঝরা পাতাগুলোতে। প্রেসিডেন্ট ট্রাম্পের পুরো নাম ডোনাল্ড জন ট্রাম্প, যার জন্ম 1946 সালের 14 জুন। বর্তমানে তার বয়স 74 বছর 4 মাস। অন্যদিকে জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র, যার জন্ম 1942 সালের নভেম্বরের 20 তারিখ। সে অনুযায়ী তার বয়স 77 বছর 11 মাস। ট্রাম্পের জন্ম নিউ ইয়র্ক সিটির কুইন্স এলাকায়, এবং এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে তার শৈশবকাল কেটেছে। এই বাড়িটিতে 23টা ঘর আছে। ডেমোক্রেটিক পার্টির সাথেও প্রেসিডেন্ট ট্রাম্প একসময় যুক্ত ছিলেন, সেটি 2001 থেকে 2009 সাল পর্যন্ত। পরবর্তীতে আবার স্বতন্ত্র হয়ে যান তখন 2011-12 সালে। এরপর থেকে এখন পর্যন্ত উনি রিপাবলিকান দলের সদস্য হিসেবে কাজ করছেন। এখানে একটা সাইনবোর্ড আছে, আর্লি ভোটিং সাইট হিয়ার। তো আমরা পৌঁছে গেছি ব্রঙ্কস রিভার কমিউনিটি সেন্টারে, যেখানে আগাম ভোট অনুষ্ঠিত হচ্ছে। শনি আর রবিবার হচ্ছে এদের বন্ধের দিন। আজ বুধবার, যার ফলে লোকজন খুব কম দেখা যাচ্ছে, এখানে কোনো লাইন নাই। দেখেন একজন একজন করে ভোটার ভিতরে যাচ্ছে। এই যে একজন যাচ্ছে, আরেকজন দেখেন যাব করছে। ট্রাম্পের উপর তো এই মহিলা খেপেই গেল। I have never seen so much hatred in this country. And I'm Have a good day, ma'am. yes, you too. ডোনাল্ড ট্রাম্প ব্যাচেলার্স ডিগ্রি নিয়েছেন ইকোনমিক্সে হোয়ার্টন স্কুল দ্য ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে। এটি সেই স্কুলের ছবি। লাইন আস্তে আস্তে বড় হচ্ছে। এটি ডোনাল্ড ট্রাম্প আর তার বাবার ছবি। তার বাবা ফ্রেডরিক ক্রাইস্ট ট্রাম্প সিনিয়র।
এটি তার মা ম্যারিয়ান ম্যাকলিয়াড ট্রাম্প, এটি তার দাদা ফ্রেডরিক ট্রাম্প, দাদি এলিজাবেথ ক্রাইস্ট ট্রাম্প। তার দাদার বয়স যখন 16 তখন জার্মানি থেকে আমেরিকাতে পাড়ি জমান। 1918 সালে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যা মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীব্যাপী, সেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হয়ে তার দাদা মারা যান মাত্র 49 বছর বয়সে। এই ভোট কেন্দ্রের ভেতরকার কয়েকটি স্টিল ছবি আমরা দেখে নিয়ে আসেন। বন্ধুরা, এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ভোট কেন্দ্রটিতে। যেতে যেতে কথা হবে। আগে উল্লেখ করেছি ডোনাল্ড ট্রাম্পের জন্ম নিউ ইয়র্ক সিটির কুইন্স এলাকায়, আর জো বাইডেনের জন্ম হচ্ছে স্ক্র্যান্টন পেনসিলভেনিয়াতে। ট্রাম্প যেমন জার্মান বংশোদ্ভূত, জো বাইডেন আইরিশ ইংলিশ বংশোদ্ভূত। এখানে জো বাইডেন তার মায়ের সাথে, মার নাম ক্যাথরিন ইউজিনা ফিনেগান। এটি বাবার সাথে, বাবা জোসেফ আর বাইডেন। যা বলছিলাম বন্ধুরা, এবার যে ইলেকশন, এটি আমেরিকার 59তম প্রেসিডেন্সিয়াল ইলেকশন। এই প্যান্ডেমিকেও বেশ কিছু গাড়ি হাইওয়েতে চলাচল করছে। এটি ব্রঙ্কসের অত্যন্ত ব্যস্ততম একটি মহাসড়ক, ব্রঙ্কস রিভার পার্কওয়ে। আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, ডেমোক্রেটিক পার্টি আর রিপাবলিকান পার্টির হেড অফিস দুটোই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এটি জো বাইডেনের বড় ছেলে বেও বার্ডেন, উনি 44 অ্যাটর্নি জেনারেল ছিলেন ডেলওয়্যার স্টেটে। আর এটা হচ্ছে হান্টার বাইডেন। রিপাবলিকান পার্টিকে অনেকে জিওপি বলে সংক্ষেপে ডাকে, গ্র্যান্ড ওল্ড পার্টি। 1854 সালে প্রতিষ্ঠিত হয়। এর আগে পার্টিটির নাম ছিল প্রথমে হুইগ পার্টি, তারপরে ফ্রি সয়েল পার্টি, লিবার্টি পার্টি, তারপর অ্যান্টি নেব্রাস্কা পার্টি, তারপর নর্থ আমেরিকান পার্টি হয়ে এখন রিপাবলিকান পার্টি। রাস্তাটা পার হয়নি। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠিত হয় 1828 সালে। অ্যান্ড্রু জ্যাকসন প্রেসিডেন্ট ছিলেন, ওনার সাপোর্টারদের মাধ্যমে। দুটি পার্টিরই বিভিন্ন উইংস আছে, যেমন স্টুডেন্ট উইং, ইউথ উইং, ওমেন্স উইং, ওভারসিজ উইং ইত্যাদি। এটি হচ্ছে সাইরাকুজ ল কলেজ, যেখান থেকে জো বাইডেন তার ল ডিগ্রি অর্জন করেন। এই করোনা মহামারীতে যেহেতু ইলেকশন হচ্ছে, যার ফলে ভোটার এবং ভোট কেন্দ্রে দায়িত্বে যারা আছেন তাদের রক্ষণাবেক্ষণের জন্য, স্বাস্থ্য সুরক্ষার জন্য যে সমস্ত দ্রব্যাদি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে সেগুলোর ছবি আমরা একটু দেখি। গ্লাভস, মাস্ক, ক্লিনিং প্রোডাক্ট, হ্যান্ড স্যানিটাইজার, সর্দি কাশি না ছড়ানোর জন্য স্নিজিং গার্ড ইত্যাদি ইত্যাদি। নিউ ইয়র্কে এই যে আগাম ভোট অনুষ্ঠিত হচ্ছে, এটি অক্টোবরের 24 থেকে নভেম্বরের 1 তারিখ পর্যন্ত চলবে। 3 তারিখে ফাইনাল ইলেকশন ডে। প্রতি 4 বছর পর পর নভেম্বরের প্রথম সোমবারের পরের দিন এই প্রেসিডেন্সিয়াল ইলেকশন অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী এবার নভেম্বরের 3 তারিখে ইলেকশন। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, রাস্তায় বেশ পানিও জমে গেছে। ঢাকার টিকাটুলি একটা ভাব আছে। প্যান্ডেমিকে রাস্তাঘাট বেশ শুনশান। নিউ ইয়র্ক স্টেটে যে বোর্ড অফ ইলেকশন, সেটি নিউ ইয়র্ক স্টেটের যে রাজধানী আলবেনি সেখানে অবস্থিত। আর 5টি বড় নিয়ে যে নিউ ইয়র্ক সিটি, ব্রঙ্কস, কুইন্স, ব্রুকলিন, ম্যানহাটন অ্যান্ড স্ট্যাটেন আইল্যান্ড, এই প্রত্যেকটি বড়তে ওদের আলাদা অফিস আছে। এর মূল দায়িত্বে থাকে একজন ডেমোক্রেটিক পার্টি আর আরেকজন রিপাবলিকান পার্টির একজন করে, মোট 2 জন সদস্য। আমেরিকার এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সিস্টেমটা একটু ভিন্ন। এখানে যদিও সবাই ট্রাম্পকে বা বাইডেনকে ভোট দিবে,
কিন্তু মূলত হাউস অব রিপ্রেজেন্টেটিভ আর সিনেটের সমন্বয়ে যে 538টা ইলেকট্রাল কলেজ ভোট আছে, এই 538টা থেকে 270টা সিট যে পাবে সেই দল থেকেই মূলত প্রেসিডেন্ট নির্বাচিত হয়। যার ফলে 2016 সালে হিলারি ক্লিন্টন পপুলার ভোট বেশি পেয়েও প্রেসিডেন্ট হতে পারেনি। আমরা পৌঁছে গেছি দ্বিতীয় ভোট কেন্দ্রটিতে। এটি আমার বাসা থেকে খুবই কাছে। দেখা যাক এখানে ভোটারদের লাইনের কী অবস্থা। এটি হচ্ছে সেন্টারে ঢোকার দরজা, আর এখান থেকে লাইন শুরু। বেশ লোকজন দেখা যাচ্ছে লাইনে, সবাই মাস্ক পরা। ভোট কেন্দ্রে ঢোকার জন্য মাস্ক ইজ মাস্ট। 18 বছরের উপরের সব আমেরিকার নাগরিকরা ভোট দিতে পারবে। একটা ফটো আইডির সাথে থাকতে হবে। কেউ যদি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তার বয়স মিনিমাম 35 হতে হবে, তাকে জন্মসূত্রে আমেরিকান হতে হবে এবং মিনিমাম 14 বছর আমেরিকা ছিল এমন প্রমাণ থাকতে হবে। নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও সে আজ 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে পেরেছে। তো তার বক্তব্য একটু শুনে আসি। দেখেন মেয়র কীভাবে লাইনে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে যাচ্ছে সামনে। এটি তার জীবনের প্রথম আগাম ভোট দেয়া। I'm thinking about it. In my entire life, I never got to early vote. And so I walked in the door there like every other New Yorker, going into something brand new. It's amazing. অনেক দূর পর্যন্ত লাইন চলে গেছে, দেখা যাক শেষ কোথায়। মনে হচ্ছে এখানেই শেষ। আমি একটু ভোট কেন্দ্রের বাইরে থেকে একটু ভিডিও করবো বলে এই পোলিং গার্ডকে আমি একটু জিজ্ঞেস করলাম। সে বললো যে তুমি এই রাস্তার এই পাশ থেকে ভিডিও করতে পারো, সামনে থেকে নয়। তো দেখা যাক এখান থেকে কতটুকু দেখা যায় আপনাদের জন্য আমি দেখাচ্ছি। ভোট দেওয়ার পরে এই বছর এরকম একটি স্টিকার সবাইকে দেওয়া হচ্ছে। ব্যালট পেপার ফিল আপ করার জন্য কেউ যদি পেন আনতে ভুলে যায় তাদেরকে পেন সরবরাহ করা হয় এবং সেটি সুভেনির হিসেবে ইচ্ছাগুলো কেউ রাখতে পারে। আমি ব্রঙ্কসের যে এলাকাটিতে থাকি সেখানে প্রচুর বাংলাদেশি আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বাঙালি দম্পতি দ্বারা ভোট দিয়ে বের হয়েছেন। যে 538 জন রিপ্রেজেন্টেটিভের কথা বলছিলাম তাদের ভোটও আজ একসাথে হচ্ছে। তারাই নির্ধারণ করবে পরবর্তী প্রেসিডেন্ট কে হবে, আর সেটা হবে ডিসেম্বরের 14 তারিখে। তবে নভেম্বরের 3 তারিখ যেদিন ভোট হবে সেদিন রাতেই মোটামুটি আমরা বুঝে ফেলব যে কোন দল ক্ষমতায় আসছে। এটি ব্যালট পেপারের একটি নমুনা। অ্যাবসেন্টি ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া যায়। যে সমস্ত আমেরিকান বিদেশে থাকেন তারাও ইমেলের মাধ্যমে ভোট দিতে পারেন। এটি নিউ ইয়র্ক সিটির বাইরের একটি অঞ্চলের লম্বা লাইনের দৃশ্য। তো দেখা যাক কে হবে প্রেসিডেন্ট, বাইডেন নাকি ট্রাম্প। বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টও করবেন। থ্যাংক ইউ।